বর্তমান যুগে স্মার্টফোন ও ইন্টারনেটের দুনিয়ায় মানুষ সিনেমা ও ওয়েব সিরিজের দিকে বেশি মতেছে। বিশেষত তরুণ প্রজন্মেরা ঘরে বসে নিজেদের স্মার্টফোন অথবা ল্যাপটপে ওয়েব সিরিজ দেখতে বর্তমানে মশগুল। সে কারণেই একাধিক বাংলা সাংস্কৃতিক হারিয়ে যেতে বসেছে। আগেকার দিনে গ্রামে গঞ্জে বিভিন্ন উৎসবে পার্বণে আয়োজন করা হতো বিভিন্ন যাত্রা, থিয়েটার, নাটকের। আর এই সমস্ত যাত্রা, থিয়েটার দেখতে ভিড় জমাতেন বাড়ির মহিলা থেকে শুরু করে সমস্ত সদস্যরাই। বিভিন্ন ছোট বড় নাট্য কোম্পানিরা পাড়ায় পাড়ায় গিয়ে যাত্রা, থিয়েটার দেখিয়ে মানুষজনকে বিনোদন দিতেন। সেই সমস্ত যাত্রা, থিয়েটার প্রায় বন্ধ হয়ে যাওয়ার ফলে তাদের আর্থিক অবস্থাও বর্তমানে শোচনীয়। সে কারণে গ্রাম বাংলার পুরনো ঐতিহ্যকে ধরে রাখার জন্য এবং পুনরায় তরুণ প্রজন্মকে কান দিয়ে রাখালিয়া নাট্যগোষ্ঠীর উদ্যোগে নাট্য উৎসবের সূচনা করা হলো বর্ণাঢ্য নাটকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এবছর 42 বছরে পদার্পণ করেছে এই নাট্য উৎসব। প্রতি বছর সারা বাংলা নাট্য উৎসবের আয়োজন করে থাকে কান্দি রাখালিয়া নাট্যগোষ্ঠী। এবছর নাট্য উৎসবের সূচনা হলো শুক্রবার সন্ধ্যায় কান্দি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামে নাট্য উৎসবের শুভ সূচনা হলো। উপস্থিত ছিলেন একাধিক সাংস্কৃতিক ও নাট্যকারেরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মোট 6টি দল 3 দিনব্যাপী এই অনুষ্ঠানে নাট্য অভিনয় ছাড়াও একাধিক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবে। তবে বিশেষ করে উদ্বোধনের দিনের নাটক দেখতে ভিড় জমান কান্দি শহরের একাধিক স্থানীয় বাসিন্দারা। প্রথমেই বলি, রাখালিয়া 42 বছর অতিক্রম করল। প্রতিবারের ন্যায় এবারও আমরা 3 দিন অর্থাৎ আজ 13, আগামী 14 এবং 15 কলকাতার 6টি দলের নাটক আমরা মঞ্চস্থ করছি। প্রত্যেক নাটকের ইন্টারভ্যালে একটি করে সুন্দর সঙ্গীতের আয়োজন করা হয়েছে। আমরা কান্দির আপামর জনসাধারণের কাছে আমাদের অনুরোধ, আপনারা সকলে আসুন, নাটককে ভালোবাসুন এবং নাটকের প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলুন। তাহলেই নাটক বাঁচবে, শিল্প বাঁচবে, রাখালিয়ার মতন যে সমস্ত সংগঠনগুলো আছে তারা বাঁচবে এবং এগিয়ে যাবে। অরূপ রায়চৌধুরী, সভাপতি, রাখালিয়া।